একটি প্রশিক্ষণ বিমান আর একটি স্কুল ভবন। সেদিন এক মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে যায় ২৮টি শিশুসহ ৩৬টি প্রাণ। বলছি মাইলস্টোন ট্র্যাজেডির কথা। ঘটনার পর ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার একটি তদন্ত কমিশন গঠন করে। কমিশনটি একই বছরের ৪ নভেম্বর সে সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদনটি জমা দিলেও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সেই তদন্ত প্রতিবেদনের একটি কপি হাতে পেয়েছে দ্য ডেইলি স্টার। সেদিন আসলে কি ঘটেছিল, কার ব্যর্থতায় প্রাণ হারিয়েছিল ৩৬ জন, আর এই ট্র্যাজেডির দায় কার, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ২১ জুলাই ২০২৫ দুপুর 12:30টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম FT-7 BGI বিমান নিয়ে ফ্লাইট পরিচালনার জন্য টেক অফ করেন। সেদিন ছিল তার প্রথম একক ফ্লাইট। FT-7 BGI চীনে তৈরি আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত এক আসন বিশিষ্ট যুদ্ধ বিমান, যা নিয়মিতই ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী। কিন্তু সেদিন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বিমানটি বিধ্বস্ত হয় দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনে, যাতে প্রাণ হারায় ৩৬ জন। তদন্ত কমিশন বলছে দুর্ঘটনার প্রধান কারণ ছিল মানবিক ভুল। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম পর্যাপ্ত ধারাবাহিক প্রশিক্ষণ পাননি, যা তার জরুরি পরিস্থিতি সামলানোর ক্ষমতাকে প্রভাবিত করেছে। এছাড়া তার অফিসার কমান্ডিং বা গ্রাউন্ড সুপারভাইজারের তদারকিতেও গাফিলতি পাওয়া গেছে। দুর্ঘটনার আগে বিমানটির সামনের উইন্ডস্ক্রিনে একটি কালো দাগ দেখা যায়। বিমান বাহিনীর অভ্যন্তরীণ তদন্তে বলা হয়, পাখির আঘাত বা বাতাসে ওরা অন্য কোনো বস্তুর কারণে এমন হতে পারে, তবে দাগটির সঠিক কারণ নিশ্চিত করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, পাইলট সম্ভবত কন্ট্রোল স্টিকটি হঠাৎ করে খুব জোরে টেনেছিলেন, যার ফলে বিমানটি গতি হারায় এবং তিনি আর নিয়ন্ত্রণ ফিরে পাননি। এ সময় বিমানটির ইঞ্জিন, হাইড্রোলিক বা নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো ত্রুটির সংকেত ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিমান ও ইঞ্জিন অনুমোদিত আয়ুষ্কালের মধ্যেই ছিল। নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনও সময় মতো হয়েছিল। আগে থেকে কোনো ত্রুটি উল্লেখ ছিল না। টেক অফের আগে পাইলট শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলেও ডিক্লেয়ার করা হয়। তবে পাইলটের নির্ধারিত ফার্স্ট সোলো ফ্লাইট পরিকল্পনা এবং তার অফিসার কমান্ডিংয়ের নির্দেশনার মধ্যে অসঙ্গতি পেয়েছে কমিশন। মিশন প্রোফাইল অনুযায়ী পাইলটের দ্বিতীয় সার্কিটের সময় লো গো করার কথা ছিল, কিন্তু অফিসার কমান্ডিং তাকে ইনিশিয়ালে ফিরে গিয়ে আরেকটি সার্কিট শুরু করার নির্দেশ দেন। স্কুল ভবন কি বাড়িয়েছে মৃত্যুর সংখ্যা? কমিশন তাদের তদন্তে দেখেছে, হায়দার আলী ভবনের একমাত্র সিঁড়ির খুব কাছে বিমানটি আছড়ে পড়ে, যার ফলে আগুন ও ধোঁয়ায় সিঁড়ির পথটি ব্যবহার করা যায় না। ভবনটিতে ১৯টি শ্রেণীকক্ষ, ৭৩৭ জন শিক্ষার্থী এবং ৫০ জনের বেশি শিক্ষক ছিলেন। কিন্তু ভবনটিতে সিঁড়ি ছিল মাত্র একটি, অথচ ফায়ার সার্ভিসের মতে সেখানে অন্তত ৩টি সিঁড়ি থাকা প্রয়োজন। ভবনের করিডোরটি প্রায় ৪ ফুট চওড়া, যা কমপক্ষে ৬ ফুট হওয়া উচিত। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্নিকাণ্ডে করণীয় নিয়ে কোনো প্রাথমিক ধারণাও ছিল না। স্কুল কর্তৃপক্ষ হায়দার আলী ভবনের অনুমোদনের কোনো কাগজপত্র কমিশনকে দেখাতে পারেনি। অন্যান্য ভবনের অনুমোদনের সময় কলেজ কর্তৃপক্ষ এই ভবনটি ভেঙে ফেলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু এরপরও সেখানে ক্লাস নেওয়া অব্যাহত রাখে। ক্যাম্পাসটিতে মোট ১৭টি স্থাপনা পেয়েছে কমিশন, যার মধ্যে মাত্র 7টির রাজুকের অনুমোদন ছিল। তদন্ত প্রতিবেদন বলছে, রাজুক এই অবৈধ ভবনগুলোর বিষয়ে জানত এবং অনুমোদিত ভবনগুলোর অবৈধ ব্যবহার সম্পর্কেও অবগত ছিল। এমনকি এটু ক্যাটাগরির ভবনগুলো ছাত্রাবাস হিসাবে ব্যবহার করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরুন নবী নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ডেইলি স্টারকে তিনি বলেন, বিল্ডিং কোড না মানার অভিযোগ সঠিক নয়। রাজুকের অনুমোদন নেওয়ার পরই ভবনগুলো নির্মাণ করা হয়েছে। কমিশনের সদস্য ও নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান দ্য ডেইলি স্টারের সাথে কথা বলেছেন। তিনি প্রশ্ন তুলেন, কিভাবে বিমানবন্দরের চারপাশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল গড়ে ওঠার অনুমতি দেওয়া হলো? রাজুক কেন এগুলো ঠিকমতো তদারকিতে ব্যর্থ হলো? বিমানবন্দর এলাকার ভূমি ব্যবহার নিয়ন্ত্রণে রাজুকের ব্যর্থতা দেখছে কমিশন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত উচ্চতা সীমা লঙ্ঘনকারী ৬৩০টি ভবন নিয়ে বারবার সতর্ক করলেও রাজুকের পক্ষ থেকে কোনো স্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। কমিশন একাধিক সুপারিশ করেছে,
কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত সুপারিশ, এত সতর্কতার পরও সেইগুলোর বাস্তবায়ন কি হবে, নাকি আরেকটা তদন্ত প্রতিবেদনের মতোই এটাও ফাইলবন্দী হয়ে থাকবে?